ফায়াজ লন্ডন থেকে বাড়ি ফিরে দিতে চায় এক সেলন। সেটা নিয়ে অনেক ঝামেলা বাঁধার মধ্যেই নতুন বাধা হিসেবে আসে এক ভূত। ফায়াজ যেই জায়গায় সেলন দেবে সেখানে এক ভূতের দেখা পাওয়া যায়, যে ভূত শুধু ফ্যামিলি মেম্বারদের সামনেই হাজির হয়। তাহলে কে এই ভূত, কিভাবেই বা সে ভূত হলো? এই ইন্টারেস্টিং ব্যাপার জানতে হলে এক্সপ্লেনেশনটি পুরোটাই দেখতে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে এই ওয়েব সিরিজটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় ফায়াজের আচমকা লন্ডন থেকে বাড়ি ফেরার মাধ্যমে। সারপ্রাইজিংলি রহমান পরিবারের সবাই ফায়াজকে দেখে খুশি হয়। ফায়াজ সবাইকে তাদের গিফটগুলো দিয়ে বন্ধুদের সাথে দেখা করতে আসে। বন্ধুরা জিজ্ঞেস করে, কোনো সাদা মেম সাহেব আছে নাকি? ফায়াজ কোনো কথা না বলে বাড়ি চলে আসে। ফায়াজকে তার মা জানায়, আচমকা যে তুই আসবি তা জানতাম না, তাই তোর বাথরুমটা একটু কম পরিষ্কার, কয়েকদিনের জন্য মানিয়ে চলিস। রুম সবকিছু ঠিকই আছে, আর কিছু লাগলে আমাকে জানাস। মায়ের কাছ থেকে এসব শুনে ফায়াজ মাকে বলে, তুমি আমার সাথে এরকম মেহমানের মতো আচরণ করছো কেন? আমি তো তোমাদের ঘরের ছেলে। মা বলে, তোকে কতদিন ধরে কাছে পেতাম না, অনেক মিস করতাম তোকে। ফায়াজ তখন মাকে বলে, ঠিক আছে, আমি আর লন্ডনে ফিরবো না। মা বলে, কি বলিস পাগল, লন্ডনে তোর কত ভালো জব। শোন, বেশি লেট করে ঘুমাবি না, তাড়াতাড়ি ঘুমাবি। এইটা বলে মা চলে গেলে ফায়াজ ওয়াশরুমে ঢোকে। ওয়াশরুম থেকে রুমে আসতেই ভয় পেয়ে যায় সে। ভয় পাওয়াটা স্বাভাবিক। আতকা রুমে ঢুকে আছে ফায়াজের ছোটবেলার বান্ধবী চুমকি। ফায়াজ ভয় পাওয়াতে চুমকি মজা নেয়। ফায়াজ জিজ্ঞেস করে, রাতে কিভাবে আসলি? চুমকি জানায়, দেয়াল টপকে। তারপর ফায়াজকে বলে, তুই দেখে মোটা হয়ে গিয়েছিস। ফায়াজ চুমকিকে দেখে বলে, তুই তো দেখি আগের মতোই আছিস। চুমকি এরপর জিজ্ঞেস করে, তোর কি কোনো বিদেশি গার্লফ্রেন্ড আছে নাকি? ফায়াজ জানায়, না নেই। একই প্রশ্ন চুমকিকে করলে চুমকি জানায়, আমার আছে, তাও সাদা চামড়ার, অনলাইনে পরিচয়। এইটা শুনে ফায়াজ বলে, তাহলে লং ডিস্টেন্স রিলেশনশিপ? চুমকি বলে, আর নেই, যা, তোর জন্য ছেড়ে দিলাম। ফায়াজ চুমকিকে ছাদে গিয়ে কথা বলতে বলে। সেটা নিয়েও মজা নেয় চুমকি। ছাদে এসে ফায়াজ চুমকিকেও বলে, আর বিদেশে যাব না, দেশেই থাকবো। এইটা শুনে চুমকি বলে, পাগল নাকি, কত ভালো চাকরি তোর। ফায়াজ জানায়, বিদেশ জীবন অনেক কষ্টের, সবকিছু একা করতে হয়, কারোর সাথে ফোনে কথা বলারও সময় পাই না। আমি তোর বাবা মার ব্যাপারটাও শুনেছি, শুনে অনেক খারাপ লেগেছে। আমি তোকে ফোন দিতে পারিনি, সেজন্য দুঃখিত। চুমকি জানায়, কোনো সমস্যা নেই। ফায়াজ জিজ্ঞেস করে, দিনকাল তার কেমন চলছে? চুমকি জানায়, প্যারার মধ্য দিয়ে চলছে, কত কিছুর হিসাব নিকাশ যে করতে হয়। দুজনের আরও কিছু কথার মধ্যে চুমকি বলে, তুই তাহলে লন্ডনে ব্যাংকে চাকরি করিস, তাই না? ফায়াজ জানায়, না তো। চুমকি জানতে চায় কোথায় জব করে সে। ফায়াজ জানায়, বলবো, কিন্তু কাউকে বলতে পারবি না। চুমকি জানায়, ঠিক আছে। ফায়াজ এবার সত্যটা বলে, জানায় লন্ডনে সে চুল কাটত। এইটা শুনে চুমকি হেসে বলে, নাপিত? ফায়াজ বলে, তুই আর মুনিয়া এই ব্যাপারটা জানিস। মুনিয়া হচ্ছে ফায়াজের ফুফাতো বোন, তোরা কিন্তু কাউকে বলবি না। চুমকি এবার বলে, শুনেছিলাম তো ব্যাংকে জব করিস তুই। ফায়াজ জানায়, ইন্টার্ন হিসেবে ঢুকেছিলাম, পরে চুল কাটাকেই পেশা হিসেবে নেই। পরিবারের সবাই জানে আমি ব্যাংকেই জব করি, তাই কাউকে কিছু বলা যাবে না। ভেবেছি এখানে থেকে কিছু একটা করব। চুমকি জিজ্ঞেস করে, ফ্যামিলি বিজনেস কি? ফায়াজ জানায়, সেইটাও করব না। চুমকি জানতে চাইলে ফায়াজ বলে, ভেবেছি এখানে একটা সেলুন দেব। এইটা শুনে অট্ট হাসিতে মেতে ওঠে চুমকি, শুধু বলতে থাকে নাপিত। ফায়াজ চুমকিকে বলে, এই ব্যাপারটা কিন্তু কাউকে জানাবি না। ফায়াজ চুমকির সাথে কথা বলে রুমে আসতেই মুনিয়া জিজ্ঞেস করে, চুমকির সাথে কি? ফায়াজ জানায়, চুমকিকে সব ব্যাপার বলেছি। এইটা শুনে মুনিয়া বলে, তোমার কি মাথা খারাপ? চুমকিকে এসব কেন বলতে গিয়েছ? তার যে পাতলা পেট, সবাইকে সবকিছু বলে দেবে। ফায়াজ অন্য প্রসঙ্গতে যাওয়ার জন্য মুনিয়াকে বলে, তুই কি চা বানাতে পারিস? মুনিয়া জানাই, আমি সব বানাতে পারি। মা তো আমাকে কাজের বুয়ার মতো ট্রেনিং দিচ্ছে, কয়েকদিন পর বিয়েও দেবে। এসব পড়াশোনা করে কোনো লাভ নেই, চাকরিও করতে দেবে না। এইটা শুনে ফায়াজ যেন চুপচাপ হয়ে যায়। মুনিয়াকে কি বলবে সেটাই বুঝতে পারে না। পরের দিন ফায়াজ ঘুম থেকে একটু দেরিতে উঠলে দেখে বাড়ির উঠানে সবাই গোল টেবিলে বৈঠক করছে। সেখানে ফায়াজ চাচিকে বলে, তোমার মাথার চুল কিন্তু সাদা হয়ে গিয়েছে, তোমার এতটাও বয়স হয়নি, তুমি চুলে একটু কালার করো তো। সবাই বিভিন্ন কথা নিয়ে মাতামাতি করতে থাকলে রহমান, যিনি পরিবারের প্রধান, তিনি ঘর থেকে বের হন। রহমান সাহেব বের হলে সবাই একদম চুপচাপ হয়ে যায়। ফায়াজ দাদাকে সালাম করে। দাদা আবার ফায়াজকে জিজ্ঞেস করে, সে নাস্তা করেছে কিনা। ফায়াজ জানাই, সে দেরি করে উঠেছে, তাই এখনো নাস্তা করা হয়নি। রহমানের পর ছেলে মতিনকে বলে, আমি কাজে যাচ্ছি, একটু পর তুই বের হয়ে আসিস। মতিন মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। রহমান সাহেব চলে গেলে সবাই মতিনকে নিয়ে হাসাহাসি করে, বলে, আজ আর যাবে না। মতিন তথা ফায়াজের চাচা সেখানে ফায়াজকে জিজ্ঞেস করে, কয়দিনের ছুটি নিয়ে এসেছো? ফায়াজ জানাই, এসেছি বেশ কয়েকদিনের জন্যই। চাচা জিজ্ঞেস করে, অফিসে সমস্যা হবে না? ফায়াজ জানাই, এখান থেকেই অনলাইনে করব। চাচা এরপর জানতে চায় রিটার্ন টিকিট কেটেছে কিনা। ফায়াজ ভাঙা ভাঙা গলায় জানায়, সে এখনো এটা করেনি। এরপর মতিনও বাইরে চলে যেতেই ঘরে আসে চুমকি। চুমকি সবাইকে একসাথে বসা দেখে কিছুটা ইতস্তত বোধ করে। তারপর সবার উদ্দেশ্যে বলে, আমি আমার ছোটবেলার বন্ধুর কাছে এসেছি। ফায়াজ ইশারায় চুমকিকে নিয়ে ছাদে যায়। ফায়াজের মা তখন মুনিয়াকে বলে,
চুমকি এখানে কেন এসেছে? ওরে আমার ভালো লাগে না। তারপর মুনিয়ার হাতে 1 কাপ চা দিয়ে উপরে পাঠায়, যাতে শুনে উপরে দুজন কি কথা বলছে। মুনিয়া চা নিয়ে উপরে আসলে চুমকি বলে, আমি তো চা খাই না, কফি খাই। চাটা ফায়াজি নিয়ে নেয়। মুনিয়া সেখানে বলে, সারাক্ষণ ভয়ে থাকি কখন না সবাই সত্য জেনে ফেলে। এইটা শুনে চুমকি ফায়াজকে বলে, সত্যি তাহলে তুই সেলুন দিতে চাচ্ছিস? মুনিয়া জানায়, ভূত চাপছে তার মাথায়। এটা যদি রহমান সাহেব জানতে পারে তাহলে আস্ত রাখবে না। ফায়াজ জানায়, আমি পড়াশোনা চলাকালীন হেয়ার কাটিং ট্রেনিং নিচ্ছিলাম। একদিন একজনের চুল কাটলে সবাই সেটার প্রশংসা করে, তারপর আর কি হয়ে গেলাম হেয়ার কাটিং এক্সপার্ট। এইটা শুনে চুমকি বলে, তুই কি আমার চুল কেটে দিতে পারবি? ফায়াজ জানায়, হ্যাঁ অবশ্যই পারবো। মুনিয়া এসব কথা শুনে বিরক্ত হয়ে চলে যায়। চুমকি এরপর ফায়াজকে জিজ্ঞেস করে, কোথায় সেলুন দিবি সেটা কি ঠিক করেছিস? ফায়াজ জানায়, না। চুমকি ফোন দেয় তার চাচাকে, জিজ্ঞেস করে বাজারে তাদের দোকানটা ফাঁকা আছে কিনা। চাচা জানায় তার দোকান ফাঁকা নেই। চাচার সাথে কথা বলা শেষে চুমকি বলে, পাশের জমিটা কিন্তু এখন আমার নামে। ফয়াজ বলে, ওই ভূতের জায়গার কথা বলছিস? ছোটবেলায় আমাদের তো সেই জায়গায় যেতেই দিত না, এখন বড় হয়েছি, এখন তো আর কেউ বাধা দিতে পারবে না। চুমকি জানায়, বাধা দেওয়ার আর কেউ নেই, জায়গাটা এখন আমার। চুমকির সাথে কথা বলা শেষে ফয়াজ রুমে আসলে ফুফি তার কাছে এসে জিজ্ঞেস করে, লন্ডনে তোর কি কোনো সমস্যা হয়েছে? যতদিন ভিডিও কল দিতি ততদিনই তোকে মন মরা অবস্থায় দেখেছি। ফয়াজ জানায়, কোনো সমস্যা হয়নি। ফুফিও বলে, কোনো কিছুর দরকার পড়লে আমাকে জানাস। ফয়াজ ফুফিকেও বলে, তোমরা কি আমাকে মেহমান ভাবছো নাকি? সেই সময় মুনিয়া আসলে ফুফু চলে যায়। মুনিয়া ফায়াজকে বলে, মামি কিন্তু চুমকির সাথে মিশতে নিষেধ করেছে তোমাকে। ফায়াজ বলে, পাশের জায়গাটা কিন্তু এখন চুমকির নামে। পাশের জায়গার কথা আসলে মুনিয়া বলে, ভূতের ওই জায়গার কথা বলছো? ছোটবেলায় কত যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতেই দেয়নি, এখন কি নিয়ে যাবে? ফায়াজ জিজ্ঞেস করে, এই রাতে? মুনিয়া এক্সাইটেড হয়ে বলে, হ্যাঁ। ফায়াজ জানাই, তাহলে তো চুমকিকে লাগবে, তার জায়গা। দুজন চলে আসে চুমকিদের বাড়ির সামনে। ফায়াজ চুমকিকে কল করে বাইরে আসতে বলে। চুমকি ফায়াজের ফোন পেয়ে অবাক হয়, জিজ্ঞেস করে, আমার নাম্বার তোর কাছে আছে? ফায়াজ বেশি কথা না বলে চুমকিকে বাইরে আসতে বলে। চুমকি বাইরে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? ফায়াজ চুমকির চোখ ধরে বলে, সারপ্রাইজ আছে। চুমকি জানায়, সারপ্রাইজ তো পেয়েছিলাম সেদিন, যেদিন ট্রাক আমার বাবা মার উপর দিয়ে গিয়েছিল। মুহূর্তে সবকিছু মলিন হয়ে যায়। তারপরও তিনজন ভূতের এলাকার দিকে যেতে থাকে। যাওয়ার সময় ফায়াজ আর চুমকি শুধু ভয়ই পেতে থাকে। মুনিয়া জানায়, ভয় পাওয়ার কিছু নেই, আমি অনেকগুলো হরর মুভি দেখেছি, সব ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্যালমা। তাই মুনিয়া সবার আগে ঘরে প্রবেশ করতেই ভেতরে একজনকে দেখে স্তব্ধ হয়ে যায়। সেই লোকটিকে ফায়াজ এবং চুমকিও দেখে চিৎকার করে ওঠে। তিনজনই ভয় পেয়ে দৌড়িয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ফায়াজ এবং মুনিয়া আবার চুমকিদের বাড়ি আসে। এসে একদম চুমকির রুমে যায়। ফায়াজ দেখে চুমকির রুম পুরোই চেঞ্জ। চুমকি জানায়, আমি সবকিছু পরিবর্তন করেছি। সবাই মিলে এরপর বলে, ওইটা কি ছিল? চুমকি জিজ্ঞেস করে, দেখতে কেমন ছিল? দুই ভাই বোন দেখতে পেলেও চুমকি দেখতে পায়নি। ব্যাপারটা ভাবায় ফায়াজ সহ মুনিয়াকে। সেই সময় গোগা চাচা আসে চুমকির বাসায়। চুমকির বাবার ম্যানেজার ছিল সে, এখন চুমকির কাগজপত্র সামলায়। গোগা চাচা ফায়াজ এবং মুনিয়াকে দেখে চিনতে পারে, বলে, তোমরা রহমান সাহেবের নাতনি না? ফায়াজ জানায়, হ্যাঁ। ফায়াজ এরপর গোগা চাচাকে জিজ্ঞেস করে, পাশের জমিতে কি গার্ড রাখা হয়েছে? কোনো ঘর কি রাখা হয়েছে? গোগা চাচা জানায়, কই না তো। রহমান সাহেবের থেকে যখন চুমকির বাবা জায়গাটা কিনে নিয়েছিল তখনও সেখানে জায়গাটা ছিল। গোগার এই কথাতে ফায়াজ মুনিয়া জানতে পারে জায়গাটা আগে তাদেরই ছিল। গোগা চাচা এরপর চুমকিকে আড়াল করে বলে, বাজারে তো তুমি দোকান চেয়েছিলে, সেটা দিতে পারলাম না। চুমকি জানায়, কোনো সমস্যা নেই, শুধু ভূতের জায়গাটা দ্রুত বিক্রি করার ব্যবস্থা করেন। চুমকির সাথে দেখা করার পর দুজন বাড়ি আসতেই ফায়াজের মা জিজ্ঞেস করে, তোমরা কোথা থেকে আসলে? ফায়াজ জানায়, চুমকিদের বাড়ি গিয়েছিলাম। এইটা শুনে ফায়াজ রুমে গেলেও সবাই ধরে মুনিয়াকে, বলে, তোকে না বলেছিলাম ফায়াজ যেন তার সাথে মিশতে না পারে? মুনিয়া জিজ্ঞেস করে, মিশলে কি সমস্যা? দুই মামি জানায়, তারা খারাপ। মুনিয়া বলে, আমার কাছে তো ভালোই মনে হয়। দুই মামি জানায়, বাপ মা নেই জন্যই খারাপ হয়ে গিয়েছে। মুনিয়া বলে, আমারও তো বাবা নেই, মা দেখে রেখেছে বলে কি আমি খারাপ হয়ে গিয়েছি? সবাই এবার মুনিয়াকে বলে, তুইও চুমকির সাথে মিশে চুমকির মতো হয়ে গিয়েছিস। মুনিয়া এরপর বলে, পাশের জমিটা নাকি নানার ছিল, সেটা চুমকির বাবার কাছে বিক্রি করেছে। বড় মামি জানায়, মা যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন চিকিৎসার জন্য বাবা জায়গাটা বিক্রি করে দিয়েছিল। তো কি এমন হয়েছে? মুনিয়ার কথা না বলে ফায়াজের কাছে আসে। ওই জায়গাটাতে যে তারা লোকটিকে দেখেছিল সেটা নিয়ে ভাবতে থাকে। ফায়াজকে বেশি ভাবায় চুমকি কেন দেখতে পেল না। চুমকির কথা আসায় মুনিয়া ফায়াজকে বলে, তুমি চুমকির সাথে প্রেম করো, ব্যবসা করো, যা ইচ্ছে করো, কিন্তু মামি যেন জানতে না পারে, আমাকে খুব প্যারা দিচ্ছে। এরপর তারা ঠিক করে আজ দুপুরে খাওয়া দাওয়া করে আবার সেখানে যাবে, কিন্তু দুপুর পর্যন্ত অপেক্ষা করতে পারে না, তখনই চলে যায়। তারপর ঘরের সবকিছু খুঁজতে থাকলে একসময় রুমের ছাউনিতে একজনকে বসে থাকা অবস্থায় দেখতে পায়। আগের দিনও ঠিক একই লোককেই তারা দেখেছিল। লোকটিও দুজনকে দেখে নিচে নামে। তারপর সবাই সবার নাম জানতে চাইলে লোকটি জানায়, আমার নাম মুনির। অন্যদিকে ফায়াজ এবং মুনিয়া তাদের নাম জানালে মুনির জিজ্ঞেস করে, তোমাদের বাবা মার নাম বলো। ফায়াজ জানায়, আমার বাবার নাম মুরাদ রহমান, মায়ের নাম মিতা রহমান। এইটা শুনে মুনির খুশি হয়ে বলে, তুমি আমার ভাই বোনের ছেলে মেয়ে?
মুনিরের এই কথা শুনে অবাক হয় ফায়াজ মুনিয়া। মুনির জানায়, আমি তোমাদের চাচা এবং মামা। এটা শুনে দুজন যেন আকাশ থেকে পড়ে। সেদিন দুজন আবার আসে চুমকির বাড়িতে। বাইরে থেকে অনেকক্ষণ চুমকিকে ডাক দেয় এবং কল করে, কিন্তু সে শোনে না, কারণ চুমকি ভেতরে গান বাজিয়ে ডান্স করছিল। অনেকক্ষণ যাবৎ ফোন বাজার পর তারপর সেটা ধরে। তারপর দুজন ভেতরে যায়। ফায়াজ চুমকিকে জানায়, আমরা আবার ওখানে গিয়েছিলাম। সেখানে আমাদের যার সাথে দেখা হয়েছে তিনি নাকি আমার চাচা আর মুনিয়ার মামা। তিনি আমাকে নাকি ছোট থাকতে কোলে করে মানুষ করেছেন। আমার কখন জ্বর হয়েছিল, কখন হসপিটালে ভর্তি হয়েছিলাম সেটাও বলে দিয়েছে। আমার নাকি এক ভাই জন্মের সময় মারাও গিয়েছে। এসব শুনে চুমকি বলে, তোরা পাগল হয়ে গিয়েছিস। মুনিয়া আবার জানায়, আমার সম্পর্কে কিছুই জানে না, কারণ আমাকে দেখেইনি, তার আগেই মারা গিয়েছে। এটা শুনে চুমকি বলে, দুই ভাই বোন দেখে সত্যিই পাগল হয়ে গিয়েছে। চুমকির বাড়ি থেকে দুই ভাই বোন বাড়িতে আসতেই আবারও জেরার মুখে পড়ে। মুনে এবার মিথ্যা বলে, জানাই আমরা বাইরে খেতে গিয়েছিলাম। এটা শুনে বড় মামি বলে, আমরা বাসায় এত রান্না করি, তোমরা সেটা খাও না কেন? মুনিয়ে জানায়, তোমরা মুরগি রান্না করো না তাই। এরপর দুই ভাই বোন পুরনো অ্যালবামে তাদের মুনির চাচা বা মামার ছবি খুঁজতে থাকলে একসময় মুনিয়া মায়ের ফটোতে দরজার আড়ালে দেখতে পায়। সেটা দেখে তারা বিশ্বাস করে মুনির নামে সত্যিই কেউ ছিল। আরও বিস্তারিত জানতে আসে ফুফুর কাছে। এসে বলে, তোমরা তো কখনো বিদেশ যাওনি, আমার বিদেশ যাওয়ার জন্য পরিবারের সবার ডিটেলস লাগবে। তাই শুরু করে আগে বড় চাচাকে দিয়ে। জিজ্ঞেস করে, তাদের কি কোনো বাচ্চা হয়নি? ফুফু জানায়, অনেক ডাক্তারই তো দেখিয়েছিল, তারপরও হয়নি। বড় চাচা শেষ হলে ফায়াজ ফুফুর ব্যাপারে জিজ্ঞেস করলে ফুফু জানায়, আমার একটাই মেয়ে। এরপর ফায়াজ জিজ্ঞেস করে, তোমাদের ব্যাপারে যদি জানাতে। এবার ফুফু কিছুটা চুপ হয়ে যায়। এরপর জানাই, আমরা যে কজন আছি সেই কজনই। এটা বলতে গিয়ে ইমোশনাল হয়ে পড়ে ফুপু। সেদিনই গোগা চাচাকে এক ক্লায়েন্ট জায়গা নেয়ার ব্যাপারে ফোন করলে গোগা চাচা ভূতের জায়গার কাছ থেকেই ক্লায়েন্টকে ফোনে জানায়, একদিন দেখতে আসেন, কোনো সমস্যা না। পরের দিন মুনিয়ার রেজাল্ট বের হয়। মুনিয়া টপার হলে সবাই খুশি হয়। নানা জিজ্ঞেস করে, কি চাও তুমি? মুনিয়া জানাই, আইসক্রিম। সেই সময় ছোট ছেলে মুরাদ বলে, মামাদের কিচ্ছু দিতে হয় না, সব বাবাই দেয়। রহমান তখন বলে, নানা কি মারা গিয়েছে নাকি যে মামা ভাগ্নের আবদার পূরণ করবে? এই কথা শুনে সবাই চুপসে যায়। রহমান সাহেব এরপর ফয়াজকে জিজ্ঞেস করে, কতদিনে ছুটি নিয়েছ? অফিসের সমস্যা হচ্ছে না? ফয়াজ জানায়, অনলাইনেই অফিস করছি। দাদাও জানতে চায় রিটার্ন টিকিট কেটেছে কিনা। ফয়াজ জানায় সে কাটেনি, তবে শীঘ্রই কাটবে। সেদিন আবার তিনজন মিলে ঠিক করে ভূতের বাড়িতে যাবে। যাওয়ার পর ফয়াজ এবং মুনিয়া মুনিরকে দেখতে পেলেও চুমকি দেখতে পায় না। এমনকি মুনিরও দেখতে পায় না চুমকিকে। তাই ফয়াজ মুনির চাচাকে জিজ্ঞেস করে, তুমি কি চুমকিকে দেখতে পাচ্ছ? চাচা জিজ্ঞেস করে, কে এই চুমকি? ফয়াজ জানায়, পাশের বাসার। এইটা শুনে চাচা জানায়, আমি শুধু ফ্যামিলির মেম্বারদেরই দেখতে পাই, যার আবার এক স্বপ্ন থাকতে হবে। এটা শুনে ফয়াজ চুমকিকে সাইটে নিয়ে এসে বলে, চাচা শুধু ফ্যামিলি মেম্বারদেরই দেখতে পায়। চুমকি জানায়, আমিও তো তোর ফ্যামিলি হতে চাই। ফয়াজ জানায়, চাচাকে এইটাই বলবো, জানাবো যে আমরা দুজন প্রেম করি, সামনে বিয়ে করব, তুই শুধু অভিনয় করবি। চুমকি জানায়, অভিনয় করতে হবে কেন, সত্যিই করব। ফয়াজ এরপর চুমকির স্বপ্ন জানতে চাইলে চুমকি জানায়, গাড়ি কেনা। তারপর বলে, জায়গা বিক্রি করা। ফয়াজ বলে, এসব হবে না। চুমকি এবার জানায়, তোকে বিয়ে করা। এইটা শুনে ফয়াজ বলে, এবার হয়েছে। এরপর ফয়াজ চাচার সামনে চুমকিকে উপস্থাপন করার পর জানায়, আমরা দুজন দুজনকে ভালোবাসি, সামনে বিয়ে করব। এই কথা শুনে মুনিয়া অবাক হয়। মুনির এবং চুমকি একে অন্যকে এবার দেখতে পায়। ফয়াজ তাই চুমকিকে বলে, এবার কি সত্যি মনে হলো? চুমকি চাচাকে দেখে বলে, আপনি এত ছোট কেন? মুনির চাচা জানায়, আমি এই বয়সেই মারা গিয়েছি, আমার পরনে মারা যাওয়ার ড্রেস। এটা বলে চুমকির বাবা মা কেমন আছে জানতে চাইলে চুমকি বলে, ওটা তো আপনিই ভালো জানবেন, আমার বাবা মা মারা গিয়েছে। মৃত চাচা ইন্নালিল্লা বলা শুরু করলে চুমকি বলে, থাক, আপনাকে আর বলতে হবে না। ফয়াজ এরপর চাচাকে জানায়, আমি বিদেশ থেকে এসেছি, একটা স্বপ্ন পূরণ করতে এসেছি। মুনিয়া বলে, স্বপ্ন পূরণ করতে নয়, পাগল হয়ে এসেছে। ফয়াজ জানায়, আমার স্বপ্ন একটা সেলন দেওয়া। মুনিয়া বলে, আমার স্বপ্ন হচ্ছে বিয়ে না করে পড়ালেখা শেষ করে চাকরি করা, কিন্তু এটা হবে না। মৃত মুনির জিজ্ঞেস করে, কেন, কি সমস্যা? ফয়াজ জানায়, রহমান সাহেব জানলে খবর করে দেবে। রহমান সাহেবের প্রসঙ্গে আসলে মুনির বলে, উনি কি এখনো? থেমে গেলে ফয়াজ জানায়, হ্যাঁ, এখনো ঘাওড়া আছে, তাই একটু বিপদেই আছি। এর মধ্যে লন্ডন থেকে বস ফোন করে ফয়াজকে, জিজ্ঞেস করে সে কবে আসবে। ফয়াজ জানায়, 2 দিন পর জানাচ্ছি। বস বলে, তুমি যদি 2 সপ্তাহের মধ্যে না আসো তাহলে তোমার জায়গায় অন্য কাউকে নেব। ফয়াজ বসের সাথে কথা বলে মুনিয়াকে নিয়ে আসে চুমকির বাড়িতে। চুমকিকে জানায়, তোমাদের জায়গাতেই সেলুন বানাবো, সবকিছু ডেকোরেশন করে সেলুনের সবকিছু নিয়ে আসবো। মুনিয়া তখন বলে, তাহলে তো সবাই জেনে যাবে। ফয়াজ জানাই, এর মধ্যে সবাইকে জানিয়েই দেব। চুমকি এরপর ফয়াজকে জিজ্ঞেস করে, সেলুন যে দিবি সেটার টাকা কি তোর কাছে আছে? ফয়াজ জানাই, এতদিন চাকরি করেছি, কিছু সেভিংস তো আছেই। এইটা শুনে চুমকি আলমারি থেকে তার এক স্বর্ণের বালা ফয়াজকে দিয়ে বলে, এটা বিক্রি করলে 2 লাখ তো হবেই, সেটা দিয়ে সেলুনের সবকিছু হয়ে যাবে, এখন সেভিংস ভাঙতে হবে না।
পরে সেটা কাজে লাগবে। ফায়াজ নিতে চায় না, তারপরও চুমকির জোড়াজুড়িতে নেয়। চুমকি জানায়, তুই সেলন দিলে প্রথম কাস্টমার আমি হব। ওইদিকে গোগা চাচাকে ফোন করে বায়ার জানায়, আমি আগামীকাল জায়গাটা দেখতে আসব। গোগা চাচা খুশি মনে চুমকির কাছে এসে বলে, আগামীকাল বায়ার কিন্তু জায়গা দেখতে আসবে। চুমকি জিজ্ঞেস করে, কথা কি দিয়ে দিয়েছ? গোগা চাচা জানায়, কথা দেয়নি। চুমকি এখনই কোনো কথা না দিতে মানা করে। এর মধ্যে বাড়িতে ফায়াজ মুনিয়া চলে আসলে মুনিয়া ফায়াজকে বলে, চুমকি কিন্তু বড় কিছুর স্বপ্ন দেখছে, তাকে বেশি আশা দিও না। তুমিও জানো আমিও জানি কেউ চুমকিকে মেনে নেবে না, স্পেশালি ছোট মামি। তখনই কল আসে চুমকির। মুনিয়া ফায়াজকে জানায়, যা করবে সাবধানে। ফায়াজ অনেক কিছু ভেবে ফোন ধরে না। চুমকি জায়গার টেনশনে ফোন দিতে থাকে, কিন্তু ফায়াজ ধরে না। পরের দিন ফায়াজ এবং মুনিয়া আসে তাদের ভূত চাচা মামার কাছে। জিজ্ঞেস করে, আপনি কি বিয়ে করেননি? মুনির জানায়, না, বিয়ে করা আমার হয়নি। তাছাড়া আমার বয়সও বেশি নয়। এখানে আটকেছি দেখে হয়তো চেহারা খারাপ হয়ে গিয়েছে। মুনি এরপর জিজ্ঞেস করে, আপনি কি খান? মুনির জানায়, আমি কিছুই খাই না, তবে আমার আগে মুরগি প্রিয় ছিল। বুবু তুলে তুলে খাওয়াতো। এই কথাতে মুনিয়া বুঝতে পারে বাড়িতে কেন আর মুরগি রান্না হয় না। এদিকে চুমকি ফায়াজকে কল দিতেই থাকে, কিন্তু ফায়াজ ফোন রিসিভই করে না। তাই চুমকিও চলে আসে ভূতের বাড়ি। জানে যে এখানেই পাওয়া যাবে। এসে চুমকি জানাই, এই জায়গাটা তো বিক্রি হয়ে যাচ্ছে। গোগা চাচা এক বায়ার ধরেছিল, সেই বায়ার অ্যাডভান্স দিয়ে আজকে দেখতে আসবে। ভূত মুনির তখন জিজ্ঞেস করে, এই জায়গা বিক্রি হবে মানে? ফায়াজ জানাই, আমার দাদা চুমকির বাবার কাছে জায়গাটা বিক্রি করেছিল, তাই আর কি। ফায়াজ এরপর চুমকিকে বলে, এই বায়ারকে জায়গা এখন নিতে মানা করা যায় না? চুমকি জানাই, বায়ারটা বড় বিজনেসম্যান, আবার গুন্ডা টাইপের। ভূত মুনির তখন বলে, আরে সমস্যা নেই, তাকে আসতে দাও, আমি আছি তো। মুনিয়া জিজ্ঞেস করে, কি করবেন আপনি? মুনির জানাই, ভূত যা করে তাই করব, ভয় দেখাবো। ফায়াজ তখন বলে, এতে তো আর এই জায়গা বিক্রি হবে না। চুমকি জানাই, বিক্রি করলাম না জায়গা, তুই এখানে যা ইচ্ছা কর। বাইরে এসে মুনিয়া বলে, ভূত হলেও বুদ্ধিমান আছে, এত সহজ সমাধান দিয়ে দিল। এরপর মুনিয়া চুমকি যেতে থাকলে ফায়াজ চুমকিকে ফোন না রিসিভ করার জন্য সরি বলে, তারপর আসতে বলে লেকের পাড়ে। চুমকি না আসতে চাইলেও ফায়াজের জোড়াজুড়িতে আসে। ফায়াজ জানাই, জানিসই তো সেলুনের ব্যাপার নিয়ে প্যারাই আছি, এর মধ্যে অন্য কিছু আর ঢোকাতে চাচ্ছি না, তোর ব্যাপার এখনই বাড়িতে বলতে চাচ্ছি না। চুমকি বলে, আমি কি বলেছি এখনই বলতে হবে? আমি জানতে চাই তুই আমাকে ভালোবাসিস কিনা। ফায়াজ বলে, তোর না বয়ফ্রেন্ড আছে? চুমকি জানাই, আমার কেউ নেই। ফায়াজ তখন চুমকিকে জানাই, আমি তোকে অনেক ভালোবাসি। চুমকি এটা শুনে খুশি হয়। এর মধ্যে গোগা চাচার সাথে সেই বায়ার জায়গা দেখতে চলে আসে। জায়গা দেখে বায়ার অ্যাডভান্সের টাকা গোগাকে দেয়, তারপর চাই জায়গার কাগজপত্র। গোগা চাচা জায়গার কাগজপত্র নিতে গেলে বায়ার জায়গাটা ঘুরে দেখতে থাকে। আর তখনই ভূতমুনির বায়ারকে এমন ভয় দেখায়, বায়ার অ্যাডভান্সের টাকা না নিয়েই দৌড় মারে, যা দূর থেকে তিনজন দেখে উপভোগ করে। স্যালুট জানায় ভূতকে। অন্যদিকে গোগা চাচা টেনশন নিয়ে আসে বাজারের এক চায়ের দোকানে। চায়ের দোকানদার গোগা চাচার টেনশন দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? গোগা চাচা জানায়, আমার বস তো ভালো ছিল, কিন্তু তার মেয়ে হয়েছে বড্ড খারাপ। জায়গা বিক্রি করার জন্য বায়ার ধরে নিয়ে আসলো, সেই বায়ার জায়গা না কিনেই পালালো। এখন মেয়েটাও আর জায়গা বিক্রি করবে না। রহমান সাহেবের যে নাতি লন্ডন থেকে এসেছে না, সে নাকি সেখানে সেলুন করবে। যে কমিশন অ্যাডভান্সের টাকা থেকে কমিশন পেতাম, সেইটাও আর পাওয়া হলো না। টাকাটা মেয়ে নিয়ে নিয়েছে। সেদিনই ফায়াজকে তার বাবা ডেকে বলে, তুই কি শুরু করেছিস? 7 দিনের মধ্যে তুই লন্ডনে যাবি, সেখানে গিয়ে তুই চাকরি করবি। তোকে এসব করার জন্য তো আর লন্ডনে পড়াশোনার জন্য পাঠাইনি, বাবাও কিন্তু সব জানে। তাই 1 সপ্তাহের মধ্যে তুই লন্ডনে চলে যাবি, টাকা যা লাগে আমি দেব। বাবার কাছ থেকে এসব শুনে ফরাজ হাজির হয় চুমকির বাড়িতে। চুমকি উপস্থিত করে গোগা চাচাকেও। গোগা চাচা কমিশনের কথা বলতেই চুমকির উপর রেগে যায়, গায়ে হাত তোলে। ফায়াজ চুমকিকে সামলায়, তারপর সরি বলে। বাড়ি এসে ফায়াজ সব ব্যাপার নিয়ে ভাবতে থাকলে মুনি এসে বলে, এত কিছু ভেবো না, কিছু একটা তো হবেই। ফায়াজ বলে, তুই দেখি ভালো ডায়লগ দেওয়া শিখেছিস। মুনিয়ে জানাই, আমি লেকচারার নিয়ে পড়ছি, লেখক কিংবা জার্নালিস্ট হতে চাই। এটা শুনে ফায়াজ বলে, তুই তো এই স্বপ্নের কথা আগে জানাসনি। মুনিয়া বলে, নিজের এই স্বপ্নের কথা নিজেও প্রকাশ করতে পারতাম না, তোমাকে দেখে সাহস পেয়েছি। তুমি সেলন দেওয়া থেকে পিছু হটো না, তুমি সফল হওয়ার পর আমার ব্যাপারটাও একটু দেখো। ফায়াজ জানাই, আমার নিজের কথা ভাবতে ভাবতে তোর ব্যাপারটা মাথাতেই ছিল না, যা তোর ব্যাপারটাও দেখব। মুনিয়ার পর বলে, তুমি চুমকিকে ভালোবাসো তাই না? ফায়াজ জানাই, হ্যাঁ অনেক ভালোবাসি, সেটা আগে বুঝিনি কিন্তু এখন বুঝতে পারি। মুনিয়া বলে, তাহলে সামনে বড় 2 বিপদ তোমার আসতে চলেছে। পরের দিন সকালে চুমকি গোগা চাচাকে বাড়ি রাখে, তারপর জানাই, তোমার সাথে ওরকম আচরণ করা আমার উচিত হয়নি, আমি সরি। গোগা চাচাও সরি বলে। চুমকি এরপর চাচাকে জিজ্ঞেস করে, বাবার ফায়াজকে কেমন লাগতো? চাচা জানাই, তাদের বংশ ভালো, ফায়াজ ছেলেটাও ভালো, তাই পছন্দই করত। চুমকি এরপর জিজ্ঞেস করে, তোমার কেমন লাগে? চাচা জানাই, আমার কাছেও ভালোই লাগে। চুমকি জানাই, আমি ফায়াজকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। চাচা এটা শুনে খুশিই হয়। সেদিনই মুনিয়া চুমকির কাছে এসে বলে, তোমাকে খুব একটা আমার ভালো না লাগলেও তোমাকে একটা ফ্রিতে অ্যাডভাইস দেই, তুমি এখন থেকে আমাদের বাড়ির সবাইকে সম্মান করবে, স্পেশালি নানাকে। চুমকি তাই ফায়াজদের বাড়ি এসে মাথায় কাপড় দিয়ে সবাইকে চা দেয়।
দাদা সেদিনই দেখতে পায় সেলুনের সব জিনিসপত্র তার বিক্রি করা জায়গাটাতে ঢুকছে। তাই পরিবারের সবাইকে একত্রিত করে বলে, ওই জায়গা আমি বিক্রি করেছি, ওখানে কি হবে না হবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার পরিবারের কেউ যেন এসবের সাথে জড়িত না হয়, তাহলে ফলাফল কিন্তু ভালো হবে না। ছোট ছেলেকে সেখানে কড়া গলায় বলে ফায়াজ যেন লন্ডনে দ্রুত চলে যায়। ফায়াজকে এবার ডাকে ফুফু, জিজ্ঞেস করে বাবা তোকে লন্ডনে যেতে বলছে কেন? ফায়াজ জানায় লন্ডনে চাকরি করে অনেক টাকা কামিয়েছি, কিন্তু সুখ পাইনি। পরে একটা সেলুনে পার্ট টাইম হিসেবে ঢুকি, সেখানে কাজ করতে ভালো লাগে। এখন আমি সেখানে হেড হয়েছি, তাই আমি এখানে এসেছি একটা সেলুন দিতে। কিন্তু এখানে এসে দেখলাম সবার স্বপ্ন দেখা বারণ। আমি জানি তুমি ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিলে, কিন্তু হতে পারোনি। বাবা হতে চেয়েছিলেন সায়েন্টিস্ট, সেটাও পারেননি। চাচা এখনো কবিতা লেখে, কিন্তু দাদার ভয়ে ব্যবসা দেখতে হয়। এই হচ্ছে এই পরিবারের অবস্থা। সব শুনে ফুফু ফায়াজকে সাবধানে থাকতে বলে জানিসই তো তোর দাদা কেমন। ফায়াজের পর দেখে তার বাবা এক জায়গায় ইমোশনাল হয়ে দাঁড়িয়ে আছে। সে যেতেই বাবা ফায়াজকে বলে এবার তুই লন্ডনে চলে যা। দেখলি তো কতদূর ব্যাপারটা গড়িয়ে গেল। রিকোয়েস্ট করছি এবার তুই চলে যা। ফায়াজ বাবার কাছ থেকে এসব শুনে কষ্ট পায়, তাই ভূত চাচার কাছে এসে বলে আমাকে এমনভাবে চলে যেতে বলেছে যেন আমি বাড়ির কেউই না। চাচাও তখন বলে তাহলে তুমিও ভয় দেখাও। এরপর বলে তোমার কথাগুলো শুনে আমার 20 বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে। আমি রান্না করতে পছন্দ করতাম, বুবু ভাবিদের সাথে গিয়ে রান্নাঘরে রান্না করতাম। বাবা এটা পছন্দ করতেন না, বলতেন আমার ছেলে কি বাবুর্চি হবে নাকি। আমি তারপরও শুনতাম না। তাই একদিন ঘরে নিয়ে গিয়ে বাবা দরজা বন্ধ করে আমাকে এমন মায়ের দিল, সেইটার ব্যথা এখনো আছে। বুবু আমাকে অনেক বোঝালো, কিন্তু আমি ছোট ছিলাম, তাই সহ্য না করতে পেরে বাড়ির ছাদ থেকে লাফ দিলাম। এইটা শুনে চুমকি বলে তাহলে আপনি সুইসাইড করেছেন? চাচা জানায় হ্যাঁ। এরপর ফায়াজকেও সুইসাইড করতে বলে। তা শুনে চুমকি ফায়াজের পাশে এসে বলে না, ও এমনটা করবে না। চাচা জানাই আমি তো আর সত্যি সুইসাইড করতে বলছি না, ভয় দেখানোর জন্য বলছি। মুনিয়া পাশ থেকে বলে মামা কিন্তু ভালো আইডিয়া দিয়েছে। ফায়াজ বলে এইটা তো সেন্সিটিভ ইস্যু। মুনিয়া তাও জানায় এমনটা করলে হয়তো উচিত শিক্ষা হবে। ভূত চাচা এরপর ফায়াজকে বলে অন্য কোনো বুদ্ধি কি দেব? ফায়াজ জানাই লাগবে না। রাতে চুমকি ফায়াজকে ফোন করে জিজ্ঞেস করে কখন সুইসাইড করবি? ফায়াজ জানাই সকালে সবাই থাকবে, তখনই করব। চুমকি বেস্ট অফ লাক জানাই। ফায়াজ আবার চুমকিকে বলে তুই নাকি আমার জন্য পরিবর্তন হয়ে যাচ্ছিস, বাড়ির সবাই বলাবলি করছে, তোর নিজেকে পরিবর্তন করতে হবে না, এই তোকেই আমার ভালো লাগে। ফায়াজের এই কথা শুনে সে খুশি হয়। রাতে ফায়াজ কিছুতেই ঘুম আসতে পারে না, তাই দাদার রুমে এসে দাদাকে বলে আমি বিদেশ যেতে চাই না, তোমাদের সাথে এখানেই থাকতে চাই। দাদা তখন রেগে গিয়ে বলে এখানে থেকে সেলুন দেবে, তারপর আমার নাক কাটবে তাই না? ফায়াজ জানাই আমি কিন্তু ওখানেও সেলুনেরই কাজ করি। দাদা বলে তুমি ওখানে গিয়ে সেলুন দাও, আমি যেন দেখি তুমি 2 দিনের মধ্যে লন্ডনে চলে যাচ্ছ। দাদার চিল্লাচিল্লিতে সবাই ঘরে চলে আসে। রহমানের পর তার ছেলেকে বলে ফায়াজকে এখান থেকে নিয়ে যা। ফায়াজ এবার ভীষণ কষ্ট পায়। শুধু ফায়াজ নয়, বাড়ির সবাই ভীষণ কষ্ট পায়। পরের দিন সকালে ফায়াজ ছাদে ওঠে, কিন্তু সুইসাইড করার ভয় দেখানোর ব্যাপারটায় সায় দেয় না। মুনিয়া বলে বোঝাতে তো গেছিলে, কিন্তু বুঝলো না, তাই এটাই একমাত্র উপায়। ফায়াজ জানাই ঠিক আছে, তাহলে খেল শুরু হয়ে যাক। বাড়ির এপাশে প্রস্তুত থাকে চুমকি এবং গোগা চাচাও। মুনিয়া চিৎকার দিয়ে বলে ওঠে ভাইয়া সুইসাইড করতে যাচ্ছে। এতে সবাই ছাদে উঠে আসে। সবাই ফায়াজকে নামতে বলে, কিন্তু ফায়াজ নামে না। চিৎকার চেঁচামেচি শুরু হলে প্ল্যান অনুযায়ী ওপাশ থেকে গোগা চাচা বলে কি হয়েছে? দাদা বাবা তখন ফায়াজকে বলে নিচে নেমে আয়, লোকজন দেখছে। ফায়াজ বলে আমি এখানে জীবন দিতে এসেছি, আর তোমরা কিনা লোকে কি ভাববে সেটা নিয়ে পড়ে আছো। ফুপু বাবার কাছে এসে বারবার বলে ফায়াজকে নামতে বলুন, আপনি সারা জীবন আমাদের কন্ট্রোল করে এসেছেন, এখন কি এই প্রজন্মকেও কন্ট্রোল করতে চান? এমন এক পরিস্থিতিতে পড়ে কিন্তু আমার এক ভাইকেও হারিয়েছি, এমন পরিস্থিতিতে আর পড়তে চায় না। দাদা এবার ফায়াজকে অনুরোধ করে নিচে নামার জন্য, কিন্তু ফায়াজ জানাই আমি এত সহজে নামছি না, আমি বিদেশ থেকে এসেছি তোমাদের সাথে থেকে একটা কিছু করব, কিন্তু সেটা তোমরা মানতে পারোনি। আমার ছোট চাচাও কিছু একটা করতে চেয়েছিল, কিন্তু সেইটাও তোমরা মানতে পারোনি, যার কারণে দেখো চাচা আজ আমাদের কাছে নেই। রহমান সাহেবের নাতি নাপিত, ছেলে বাবুর্চি হলে অ্যাটলিস্ট বেঁচে তো থাকতো তাই না? এসব বলতে থাকলে ছাদ থেকে পিছলে পড়ে যায় ফায়াজ। ফায়াজকে মাটিতে পড়া থেকে বাঁচায় ভূত চাচা। পরিবারের সবাই ছুটে আসলে মৃত মুনিরকে দেখতে পায়। মুনিরকে দেখে বেশি কাঁদে ফুফু। সবাই কান্না শুরু করে। বাবা মুনিরের কাছে এসে সরি জানায়। তারপর সবাই চোখের জলে বিদায় জানায় মুনিরকে। মুনির সবার থেকে বিদায় নিলে ফায়াজ সবাইকে জানায় আমি কখনোই সুইসাইড করতাম না, কিন্তু ব্যাপারটা এত দূর গড়ালো কেন? আমি তো তোমাদের সাথে থেকে কিছু একটা করতে চেয়েছি শুধু। দাদা এবার ফায়াজকে বলে তুই এখানে যা ইচ্ছা কর, আমি কাউকে আর হারাতে পারবো না। ফায়াজ খুশি হয়ে দাদাকে জড়িয়ে ধরে। সবার মধ্যে এরকম মেলবন্ধন দেখে খুশি হয় চুমকি। গোগা চাচা চুমকিকে জিজ্ঞেস করে ফায়াজ ছাদ থেকে পড়ার সময় আটকে ছিল কেন? ভূতে ধরেছিল নাকি? চুমকি বলে আতকা এখানে কত কিছুই হয়। এরপর ফায়াজ সেই ভূতের জায়গাতে রহমান সেলুন নামে তার সেই সেলুনটি দেয়, যেটা দাদাকে দিয়ে উদ্বোধন করায়।
এরপর সবাই মিলে ছবি তোলে। সেলুন দেওয়া হয়ে গেলে ফায়াজ বলে, সেলুন তো দিলাম, কিন্তু কাস্টমার কোথায় পাবো? কিছুদিন পর ফায়াজ কাস্টমার পায়, কিন্তু ভূত সবার চুল ধরে টানাটানি করে। তাই সবাই চায়ের দোকানে এসে বলে, ওই ভূতের জায়গা তো ভালো ছিল, ভূত কাউকে তো ডিস্টার্ব করতো না, তাহলে সবার এরকম চুল টানলো কে? সবার কথা শুনে চায়ের দোকানদার বলে, তাহলে কি নতুন ভূত আসলো নাকি? এই কথার সাথেই শেষ হয় সিরিজটি। আমাদের প্রায় সব পরিবারে রহমান সাহেবের মতো এমন একজন আছে যে সবকিছু কন্ট্রোল করতে চায়। এরকম অতিরিক্ত কন্ট্রোল প্রবণ হওয়ায় পরিবারের কেউ না কেউ বলির পাঠা তো হয়ে যায়, আর জীবনও অনেকেই হারায়, যেমনটা এই গল্পে মুনিরের সাথে হয়েছে। তাই অতিরিক্ত কন্ট্রোল প্রবণ কারোরই হওয়া উচিত নয়। সিরিজটিতে ফ্যামিলি ড্রামার সাথে হরর কমেডির মিশ্রণ বেশ ভালো উপভোগ্য ছিল। আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।